আসসালামু আলাইকুম। আজকে শিশিরমণি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা কেউ সরকারি প্লট বা সরকারি ট্যাক্স ফ্রি যে গাড়িটা সেটা তারা নেবেন না। তো এই যে একটা বাংলাদেশের সুন্দর একটা রাজনীতির শুরু, এটা আমার মনে হয় যে বাকি কোনো দল বা কোনো প্রার্থী এই ধরনের কথা বলার মতো সাহস তাদের বুকে নাই বা এটা করবে না। কারণ আমাদের বাংলাদেশের একটা ট্রেন্ডিং আছে যে রাজনীতিতে এমপি হওয়া মানে সে বড়লোক হয়ে যাওয়া। বাংলাদেশের রাজনীতির থেকে বড় বিজনেস আমার মনে হয় শুধু বাংলাদেশে না, মানে এই বাংলাদেশের যে একজন এমপি হওয়া মানে অন্য দেশের একটা প্রেসিডেন্ট হওয়ার সমান। কারণ একজন প্রেসিডেন্টও এত টাকা ইনকাম করতে পারে না, কারণ হাজার হাজার কোটি টাকা এটা একটা এমপি যদি নির্বাচিত হয় সে ইনকাম করে অবৈধভাবে, টেন্ডার বাণিজ্যের মাধ্যমে, পদ বাণিজ্যের মাধ্যমে, বিভিন্নভাবে। আর সেইখানে এই ধরনের একটা ঘোষণা আসা একটা দল থেকে যে তারা সরকার, এটা কিন্তু তাদের প্রাপ্য, এমন না যে তারা প্রাপ্য না তারা নিবে না, তারা প্রাপ্য, কিন্তু তারপরেও তারা নিবেন না, কারণ তারা সরকারি কোষাগারে সেই টাকাটা রাখতে চায়। তো এই যে একটা সুন্দর চ্যালেঞ্জ, আমরা চাই যে বিএনপির যারা এমপি হয়েছে তারা এই ভালো কাজে পাল্লাপাল্লি করুক, বা আরও অন্য দলের যারা এমপি হয়েছে, যারা স্বতন্ত্র হয়েছে, তারা এইটা নিয়ে মানে একটা পাল্লাপাল্লি করতে পারে যে হ্যাঁ আমরাও করব না, যাও কথা দিলাম। তো ভালো কাজে যদি তারা এরকম রেস করে তাহলে এটা আমাদের জনগণের জন্য ভালো। আর আমরা আশা পোষণ করব যে জনাব তারেক রহমান উনিও এই বিষয়টা দেখবেন এবং ওনার নেতাদের সাথে যারা এমপি ইলেকশন হয়েছে তাদের সাথে কথা বলবে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে একসাথে এগিয়ে যাব, একটা নতুন স্বপ্ন আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা একসাথে দেখব। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা মনে করেন যে এই কাজটা সুন্দর হয়েছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, এবং এই কথাগুলা, এই যে একটা উদ্যোগ, নতুন উদ্যোগ নিয়েছে, এটা সবাইকে জানানোর জন্য চেষ্টা করবেন। আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।